রাউটারটি চলতেছে। এই রাউটারটি কারেন্ট চলে গেলেও চলবে, কারেন্ট আসলেও চলবে। এই রাউটারটি কারেন্ট চলে গেলে একটানা আপনাদের 8 ঘন্টা ব্যাকআপ দিবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছে এরকম ছোট্ট একটি মিনি ইউপিএস। এই মিনি ইউপিএস দিয়ে আপনাদের কিভাবে বাসাবাড়ি অনুপা রাউটার চালাতে পারবেন এবং কি মিনি ইউপিএসটি আমি কিভাবে তৈরি করলাম চলুন দেখে আসি। মিনি আইপিএস তৈরি করার জন্য নিয়ে নিলাম 6 পিস লিথিয়াম ব্যাটারি, একটি 20 এম্পিয়ারের বিএমএস সার্কিট, ভোল্ট মিটার, 3 পিস চার্জিং পিন, একটি পিভিসি ইলেকট্রনিক্স বক্স। আমরা প্রথমে দুটি ব্যাটারি প্যারালাইন করে এভাবে ব্লু গাম লাগিয়ে নিব। লাগিয়ে দিলাম। তো এইভাবে আমরা আরও 4টি ব্যাটারিতে ব্লু গাম লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো মোট 6টি ব্যাটারি। তো এই 6টি ব্যাটারি আমরা এখন বক্সের উপরে ব্যাটারিগুলো রেখে আমরা সিরিজ লাইন করে কানেকশন করে দিব। 6টি ব্যাটারির সাথে তার সোল্ডারিং করে নিব। তো আমরা সোল্ডারিং করে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কানেকশন করে নিয়েছি। তো প্রথমে আমরা এই ব্যাটারি 6 পিস ব্যাটারিকে প্যারালাইন করে 3 পিস ব্যাটারি বানিয়ে নিয়েছি। তারপরে আমরা এই যে এই ব্যাটারির মাইনাস সাইডে এইটা, প্লাস সাইডে এইটা, এই ব্যাটারির মাইনাস সাইডে এইটা, প্লাস সাইডে এইটা, এই ব্যাটারির মাইনাস সাইডে এইটা, প্লাস সাইডে এইটা। তো এই ব্যাটারির প্লাসের সাথে এই ব্যাটারির মাইনাস সংযোগ করে দিয়েছি, এই ব্যাটারির প্লাসের সাথে এই ব্যাটারির মাইনাস সংযোগ করে দিয়েছি। এইভাবে আমরা সিরিজ লাইনে কানেকশন করে নিয়েছি। 20 এম্পিয়ারের একটি বিএমএস নিয়ে নিলাম। এই বিএমএসের এটা হলো আমাদের 0, এটা হলো আমাদের 4 ভোল্টের তার, এটা হলো আমাদের 8 ভোল্টের তার, এটা হলো আমাদের 12 ভোল্টের তার। তো এখন আপনাদের ব্যাটারিতে দেখিয়ে দিব কোন জায়গা থেকে আমরা 0, 4, 8, 12 ভোল্ট নিয়েছি। এটা হলো আমাদের ব্যাটারির 0 সাইড, মানে মাইনাস সাইড। এটা হলো আমাদের 0 ভোল্ট, এখানে আমাদের 4 ভোল্ট, এটা আমাদের 8 ভোল্ট। তো এই পাশটি আমাদের 12 ভোল্ট। তো এখানে আমরা প্রথমে কালো তার লাগিয়ে নিব একটি, তারপরে এখানে একটি লাল তার লাগিয়ে নিব, এখানে একটি লাল তার, এখানে একটি লাল তার লাগিয়ে নিব, নিয়ে আপনাদের এই বিএমএসের সাথে তারগুলি সংযোগ করে এখন দেখাবো। তো আমরা প্রথমে ব্যাটারির মাইনাস তারটি লাগিয়ে নিব, যেটা 0। আমরা প্রথমে মাইনাস তারটি লাগিয়ে নিলাম সোল্ডারিং করে। এখন আমরা এখান থেকে একটি 4 ভোল্টের তার বের করব, সোল্ডারিং করে দিব। তো আমরা এখন 4 ভোল্টের তারটি সোল্ডারিং করে দিব এখানে। তো আমাদের 4 ভোল্টের তারটি সোল্ডারিং করা হয়ে গেছে। তো এখন আমরা 8 ভোল্টের তারটি এখানে সোল্ডারিং করে দিব। তো আমরা 8 ভোল্টের তারটি সোল্ডারিং করে দিলাম। তো এখন আমাদের 12 ভোল্টের তারটি সোল্ডারিং করা বাকি আছে। তো এখন আমরা এখানে 12 ভোল্টের তারটি সোল্ডারিং করে দিব ঠিক এভাবে। বিএমএসের প্লাস তারের সাথে আমরা একটি ডায়োড লাগিয়ে নিব। ডায়োডটির নাম্বার হলো 5399। এই ডায়োডটি লাগানোর একটাই কারণ, তো আমাদের ব্যাটারি চার্জ দেওয়ার সময় জানি ইন্ডিকেটর লাইটটি জানি জ্বলে না থাকে সব সময়ের জন্য, ফিডব্যাক চার্জটা না আসার জন্য। তো প্রথমে আমরা এখানে বসিয়ে দিলাম, প্লাস প্রান্তে বসিয়ে দিয়ে এখন আমরা সোল্ডারিং করে দিব। তো আমরা এই দেখতে পাচ্ছেন বিএমএসের প্লাস সাইডে আমরা একটি ডায়োড লাগিয়ে নিয়েছি। এই ডায়োডের সাদা সাইডটি কিন্তু বিএমএসের প্লাস সাইডে লাগিয়ে নিয়েছি। তো এখন আমরা এই যে মাইনাস সাইডটি আছে বিএমএসের, এই মাইনাস সাইডের সাথে আমরা একটি মাইনাস তার সোল্ডারিং করে দিব।
মাইনাস সাইডে একটি মাইনাস তার সোল্ডারিং করে নিলাম। তো এখন আমাদের যে এই যে ডায়োডের যে এই পাশটি আছে এই পাশে আমরা একটি লাল তার সোল্ডারিং করে নিব প্রথমে। তো আমরা আবারও ব্যাটারিটি নিয়ে আসলাম। এই দেখতে পাচ্ছেন ব্যাটারির 4টি তার। তো আপনাদের প্রথমে একে একে আমরা সব তার বিএমএস এর সাথে সোল্ডারিং করে দেখিয়ে দিব আপনাদের কিভাবে সোল্ডারিং করি। তো প্রথমে আমরা এই যে আমাদের ব্যাটারির যে মাইনাস তারটি এখানে সোল্ডারিং করে দিব বসিয়ে। সোল্ডারিং করার আগে আমরা প্রত্যেকটা পয়েন্টে রাং লাগিয়ে নিব। তো এই দেখতে পাচ্ছেন আমরা রাং লাগিয়ে নিয়েছি। তো প্রথমে আমরা ব্যাটারির 0 তার যেটা মাইনাস তার সেটা সোল্ডারিং করে নিব। তো এটা হলো 0, এখানে সোল্ডারিং করে নিব প্রথমে 0 তারটি। তো আমরা প্রথমে ব্যাটারির মাইনাস তার 0 সেই তারটি সোল্ডারিং করে নিলাম। 4 ভোল্টের যে তারটি সেটা হলো এটাকে আমরা সোল্ডারিং করে দিব এখানে। তো আমরা আমাদের ব্যাটারির 4 ভোল্টের তারটিও সোল্ডারিং করে দিলাম। এটা হলো 8 ভোল্টের তার, এটাও সোল্ডারিং করে দিব এখন 8 ভোল্টের সাথে। তো এই তারটি আমরা 8 ভোল্টের সাথে সোল্ডারিং করে দিলাম। তো এটা হলো আমাদের 12 ভোল্টের তার, এই তারটি আমরা সোল্ডারিং করে দিব এখন। তো আমাদের বিএমএস এর সাথে ব্যাটারির কানেকশনগুলি পুরোপুরিভাবে হয়ে গেছে। তো এখন আমরা এই বিএমএস এর আউটপুট লাইনে মাল্টিমিটার দিয়ে চেক করে দেখব যে আমাদের ব্যাটারির কানেকশনগুলি ঠিক আছে কিনা। তো এই জন্য আমরা একটি মাল্টিমিটার নিয়ে নিলাম। তো আমরা মাল্টিমিটারটি 20 ভোল্টে সেটিং করে নিলাম। সেটিং 12.12 ভোল্ট দেখতে পাচ্ছেন মাল্টিমিটারে। তো আমাদের ব্যাটারিটি সম্পূর্ণভাবে বিএমএস এর সাথে কানেকশন করা পুরোপুরিভাবে হয়ে গেছে। আমরা একটি ভোল্ট মিটার নিয়ে নিলাম। তো এই ভোল্ট মিটারটি প্রথমে আমরা এই যে ভোল্ট মিটারের যে প্লাস তারটি আছে এই প্লাস তারটি আমরা ডাইরেক্ট আমাদের যে বিএমএস এর যেই আউটপুট লাইনের প্লাস তারের সাথে সংযোগ করে দিব সোল্ডারিং করে। তো ভোল্ট মিটারের প্লাস তারটি সোল্ডারিং করে নিলাম। এখন ভোল্ট মিটারের যেই মাইনাস তারটি ছিল এই মাইনাস তারের সাথে আমরা একটি অফ অন সুইচ লাগিয়ে দিব। তো কালো তারটি সোল্ডারিং করে দিলাম। তো এখন আমরা যে আমাদের যেই বিএমএস এর যেই মাইনাস তারটি ছিল এই মাইনাস তারের সাথে আমরা এই কালো তারটি সোল্ডারিং করে দিব। তো একটি বক্স নিয়ে নিলাম, এই বক্সের ভিতরে আমরা এই ব্যাটারিগুলি বসিয়ে দেব। আমরা এখন একটি চার্জার সকেট নিয়ে নিলাম। তো এই চার্জার সকেটটি আমরা এই যে এই সাইড দিয়ে একটি ছিদ্র করে রেখেছিলাম আগে থেকে, এই ছিদ্র দিয়ে আমরা এই চার্জার সকেটটি ভিতরের দিকে ঢুকিয়ে নিব। তো আমরা চার্জার সকেটটি ভিতরের দিকে ঢুকিয়ে নিলাম। তো এখন আমাদের এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য একটি প্লাস এবং একটি মাইনাস তার আছে, এই দুটি তার আমরা এই চার্জার সকেটের সাথে সোল্ডারিং করে দিব। তো আমাদের এই যে চার্জার সকেটের যে মোটা পিনটি আছে এই পিনটি হলো আমাদের প্লাস তার। তো প্রথমে আমরা প্লাস তারটি সোল্ডারিং করে দিব। ব্যাটারি চার্জ দেওয়ার জন্য মাইনাস তারটি নিচের পিনে সোল্ডারিং করে নিব। তো আমরা মাইনাস তারটিও সোল্ডারিং করে নিলাম। তো 12 ভোল্ট আউটপুট বের করার জন্য আমরা দুটি চার্জার পিন নিয়েছি। এই দুটি চার্জার পিনের তার আমরা প্লাস মাইনাস একসাথে পেঁচিয়ে নিয়ে এখানে লাগিয়ে নিয়েছি। তো এখন এই তার দুটি আমরা এই পাশ দিয়ে ঢুকিয়ে নিব। তো এই প্লাস মাইনাস তার দুটি আমরা এই পাশ দিয়ে ঢুকিয়ে নিলাম। তো এখন আমরা একটি ইন্ডিকেটর লাইট নিব। দেখতে পাচ্ছেন একটি ইন্ডিকেটর লাইট। তো ইন্ডিকেটর লাইটের সাথে আমরা প্লাস মাইনাস দুটি তার লাগিয়ে নিয়েছি, এই দেখুন। তার ইন্ডিকেটর লাইটের প্লাস তারের সাথে আমরা একটি 1K রেজিস্টার লাগিয়ে নিয়েছি। তো এখন আমরা এই ইন্ডিকেটর লাইটের সাথে আমরা
এই যে আমাদের যে মাইনাস তারটি ছিল আউটপুটের চার্জার পিনের, এই আউটপুট মাইনাস তারের সাথে আমরা এই তারটি পেঁচিয়ে নিব। রেজিস্টার লাগানো এই প্লাস তারটি আমরা এই যে ডায়োডটি আছে ডায়োডের এই পাশটিতে সোল্ডারিং করে দিব। পিনের আউটপুটে যে প্লাস তারটি ছিল এই প্লাস তারটি এখন আমরা সোল্ডারিং করে দিব এখানে বসিয়ে। তো আমরা আউটপুটের প্লাস তারটিও সোল্ডারিং করে দিলাম। তো আমরা এই ভোল্ট মিটারটি এই কাটিং করা জায়গায় লাগিয়ে নিব। তো আমরা ভোল্ট মিটারটিকে ভালোভাবে ব্লুগাম লাগিয়ে আটকে নিয়েছি। তো এখন আমাদের যেই ভোল্ট মিটার ওপেন করার যে সুইচটি ছিল এই সুইচটি আমরা এখানে লাগিয়ে নিব ব্লুগাম দিয়ে। তো আমরা এই ইন্ডিকেটর লাইটটিকে এখানে বসিয়ে দিব। তো আমরা আরেকটি চার্জার পিন নিয়ে নিলাম। এই চার্জার পিনটির যে দুটি প্লাস মাইনাস তার আছে এই প্লাস মাইনাস তার দুটি আমরা 8.4 ভোল্টের সাথে সংযোগ করে দিব। সংযোগ করার জন্য আমরা তারটি ঢুকিয়ে নিলাম। তো প্রথমে আমরা এই চার্জার পিনের যে তারটি প্লাস তারটি এই প্লাস তারটি আমরা আমাদের বিএমএস এর 8.4 ভোল্টের সাথে প্লাস তারটি সোল্ডারিং করে নিব। তো এই দেখতে পাচ্ছেন প্লাস তারটি আমরা 8.4 ভোল্টের সাথে সোল্ডারিং করে দিয়েছি এবং কি যে আমাদের যে মাইনাস তারটি আছে এই মাইনাস তারটি আমরা এই যে ব্যাটারির যে আউটপুট যে তারটি বের হয়েছিল 0 কালো তার এখানে আমরা সোল্ডারিং করে দেব। এই যে তারগুলি আছে এই তারগুলিকে ব্লুগাম লাগিয়ে আটকিয়ে দেব জানি বাহিরের দিকে থেকে টান লাগলে জানি খুলে না যায়, এই জন্য ব্লুগাম লাগিয়ে দিব ভালো করে। এখানে ঢাকনাটি আছে সেগুলি লাগিয়ে নিব, স্ক্রু দিয়ে লাগিয়ে দিব। আমাদের মিনি ইউপিএসটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। মিনি ইউপিএসটি চার্জ দেওয়ার জন্য আমরা এখানে একটি চার্জার সকেট লাগিয়ে নিয়েছি এবং কি চার্জ দেওয়ার সাথে সাথে এখানে আমাদের একটি ইন্ডিকেটর লাইট জ্বলে উঠবে। তো প্রথমে আমরা একটি 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের একটি চার্জার পিন নিয়ে নিলাম। তো এই চার্জার পিনটি দিয়ে আমরা এই ইউপিএসটি চার্জ দিব। চার্জ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটি ইন্ডিকেটর লাইট জ্বলে উঠলো। তো অপর পাশে আমরা একটি ভোল্ট মিটার লাগিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই ভোল্ট মিটারটি অন করার জন্য একটি অন সুইচ লাগিয়ে নিয়েছি। তো ভোল্ট মিটারের সুইচটা অন করে দিব। তো অন করা দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমাদের এখানে ভোল্ট দেখাচ্ছে 12 ভোল্ট দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আমাদের এই ভোল্ট মিটারটিতে দেখাবে যে আমাদের ব্যাটারিটা কতটা চার্জ আছে। তো আমাদের মিনি ইউপিএস থেকে রাউটার চালানোর জন্য 3টা পিন বের করেছি আমরা। এই দুটি হলো আমাদের 12 ভোল্ট পিন, এটা হলো আমাদের 8.4 ভোল্ট। তো আমাদের এই ইউপিএসটি বানানো হয়েছে একটি রাউটার এবং একটি অনু চালানোর জন্য। তো আমাদের রাউটার এবং অনুর দুটি হলো 12 ভোল্টের চার্জার পিন দিয়ে আপনাদের একটি রাউটার চালিয়ে দেখাবো। তো আমরা একটি রাউটার নিয়ে নিলাম। তো রাউটারের এই জায়গায় পিনটি চার্জার পিনটি লাগিয়ে নিব। নেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন রাউটারটি অন হয়ে গেছে। এই দেখুন রাউটারটি চলতেছে, এই দেখতে পাচ্ছেন। তো এই রাউটারটি কারেন্ট চলে গেলেও চলবে, কারেন্ট আসলেও চলবে, কোনোভাবে বন্ধ হবে না রাউটারটি। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।